সায়েন্টিফিক স্মার্ট কোচিং হ্যাশট্যাগ ফার্মার হ্যাশট্যাগ বাংলার এই নতুন এপিসোডে সবাইকে স্বাগত। তোমরা জানো যে সায়েন্টিফিক স্মার্ট কোচিং হ্যাশট্যাগ বাংলা হ্যাশট্যাগ ফার্মা একের পর এক ভিডিও আপলোড করছে ইউটিউবে রিগার্ডিং যে সম্পর্কে, সেটা হলো যে তোমরা বেশিরভাগই বাংলা মাধ্যম স্কুল থেকে এসেছো, কিন্তু ডি ফার্মা পরীক্ষাটা ইংলিশে লিখতে হয়। পড়বার সময় তোমাদের খুব অসুবিধা হয় বা বুঝবার সময় অসুবিধা হয় ইংরাজিতে, তাই বাংলায় বুঝে নাও, কনসেপ্ট ক্লিয়ার করে নাও এবং সহজেই ইংলিশে প্রশ্নগুলোর উত্তর লিখে তোমরা পরীক্ষায় পাশ করতে পারবে এই আশা রেখে এই ভিডিওগুলো আপলোড করছি। আজকে সোশ্যাল ফার্মাসির একটা অংশ যেখানে বিভিন্ন ডিজিজ অর্থাৎ কিনা বিভিন্ন রোগের পজিটিভ এফেক্ট, মোড অফ ট্রান্সমিশন কী করে রোগটা ফেলে অর্থাৎ বেড়ে যায়, প্রিভেন্টিভ কন্ট্রোল কীভাবে কন্ট্রোল করবে, আর সিমটম ওই পজিটিভ এফেক্টের ভেতরেই পাবে। এছাড়া রোল অফ ফার্মাসিস্ট অনেক সময় থাকে, যে ফার্মাসিস্ট হিসেবে তোমার কি দায়িত্ব বা গুরুত্ব এই রোগটাকে বাধা দেওয়া, এই রোগটাকে ছড়িয়ে পড়ার থেকে, সেই সম্পর্কে এই প্রশ্নগুলো বিভিন্ন ডিজিজ সম্পর্কে আমি রোগ সম্পর্কে এখানে আলোচনা করেছি একটা ছকের মাধ্যমে। প্রায় 15টা ডিজিজ আমি শর্ট আউট করেছি যেগুলো ইম্পর্টেন্ট। তার মধ্যে 2 বা 3টে ভিডিওতে আমি পুরোটা আলোচনা করব। চলো শুরু করা যাক। তবে তোমাদের কাছে যথেষ্ট লাইক শেয়ারের আশা রাখছি, এই আশা রেখে ভিডিওটা আপলোড করছি। ধরো, প্রথম যে রোগ বা অসুখ সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে কলেরা। এর পজিটিভ এফেক্ট অর্থাৎ কী কারণে, এর কজটা কী কারণ। এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়াটা আমরা জানি ব্যাকটেরিয়া 2 ধরনের, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ। অ্যাকচুয়ালি গ্রাম এই রঞ্জক বা স্টেন দিলে কোনোটা রাঙা হয়ে যায় অর্থাৎ রঙিন হয়ে যায়, মাইক্রোস্কোপে দেখা যায়, সেগুলো গ্রাম পজিটিভ। আর গ্রাম এই রঞ্জক পদার্থ বা কালারটা দিলে যদি না হয় তাহলে সেটা গ্রাম নেগেটিভ। কলেরার যে ব্যাকটেরিয়া, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়াটার নাম ভিব্রিও কলেরি, স্পেলিংটা ভালো করে মুখস্থ করে নেবে। মোড অফ ট্রান্সমিশন, কী করে এটা একজন থেকে অন্যজনে বা এগিয়ে যায়, স্প্রেড করে, সেটা দেখতে গেলে ডাক্তাররা দেখলেন যে এটা ওয়াটার বোর্ন ডিজিজ অর্থাৎ ওয়াটার কন্টামিনেটেড ওয়াটার বলা যায়। যে ওয়াটার, যে খাদ্য গ্রহণ করার জল দূষিত হয়ে আছে, সেই রকম জল, ওয়াটার, ফুড, ড্রিঙ্কিং ওয়াটার, ভেজিটেবল, বাইরে থেকে যে আমরা খাবার খাই, বাইরে থেকে ড্রিঙ্কিং ওয়াটার, বিভিন্ন বটল ওয়াটার বা ভেজিটেবল অর্থাৎ বিভিন্ন শাকসবজি যেগুলো ভালো করে ধোয়া হয় না, ওই কন্টামিনেটেড ওয়াটার, কলেরা হওয়া মানুষের কন্টামিনেশনের ওয়াটারগুলো এখানে যদি ভেজিটেবলে লাগে অর্থাৎ শাকসবজিতে, এবং সেটা না ভালো করে পরিষ্কার করে না ধুয়ে খাওয়া হলে তখন এই কলেরা ট্রান্সমিশন হয়। প্রিভেন্টিভ কন্ট্রোল হিসেবে কী নেবো, ওই রোগটা যাতে স্প্রেড না করে কী করব, বয়েলড ওয়াটার, জল ফুটিয়ে খেতে হবে। যে কোনো খাওয়ার আগে হাত ধোবে, ওয়াশ হ্যান্ড, অ্যাভয়েড র ফ্রুট অর্থাৎ কিনা ভেজিটেবল যেগুলো আমরা কাঁচা খাই, কাঁচা শাকসবজি, সেগুলোকে যতটা পরিমাণে অ্যাভয়েড অর্থাৎ খাবে না। ওয়াশ ফুড অ্যান্ড ভেজিটেবল ওয়েল, বিভিন্ন খাওয়ার ভেজিটেবলগুলো ভালো করে ধুতে হবে জলে। আর কলেরা হওয়ার পর ওআরএস নিতে হবে, ওরাল রিহাইড্রেশন সলিউশন অর্থাৎ নুন চিনির জল খেতে হবে। সিমটম, ওই এফেক্টিভ পজিটিভ এফেক্টের ভেতরে লিখতে পারো হাই ফিভার, অত্যধিক জ্বর আসবে, লো বিপি, ব্লাড প্রেশার কমে যাবে, ব্লটিং ইন দ্য স্টমাক, পেটে কামড়াবে, মাসেল ক্র্যাম্প, অনেকবার পায়খানা যাওয়ার পর মাসেল ক্র্যাম্প হয়ে যাবে, যন্ত্রণা হবে পায়ে, হাঁটতে চলতে অসুবিধা, ইনক্রিজ থ্রাস্ট, জল পিপাসা বাড়বে। ফার্মাসিস্ট হিসেবে তোমার কি রোল থাকবে, কি ভূমিকা থাকবে না, পেশেন্ট এডুকেশন, ওই যে বললাম প্রিভেন্টিভ কন্ট্রোল, এইগুলো সম্পর্কে পেশেন্টকে ভালো করে শিক্ষিত করতে হবে। কমিউনিটি আউটরিচ, অত্যন্ত গ্রামে যেখানে এই সম্পর্কে কোনো ধারণাটা খুব কম, কীভাবে প্রিভেন্ট করা যায় বা কীভাবে আটকানো যায় এই রোগ, সেইখানে ফার্মাসিস্টরা এগিয়ে যাবে এবং বিভিন্ন সেমিনার বা এই ধরনের বিভিন্ন যখনই সুযোগ পাবে সেইটাকে শিক্ষিত করে তুলবে প্রত্যন্ত অঞ্চল, গ্রাম স্টাইল বা প্রত্যন্ত অঞ্চলে। কোলাবোরেশন, হেলথ কেয়ার যে বিভিন্ন কর্মী আছে, আশা কর্মী এবং বিভিন্ন আরও অনেক কর্মী, সবার সাথে কোলাবোরেশন অর্থাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, সবার সাথে একসাথে চলতে হবে। সাপোর্ট ইন আউটব্রেক ম্যানেজমেন্ট, কলেরা এই কন্টামিনেটেড ওয়াটার অর্থাৎ দূষিত জল থেকে ছড়িয়ে পড়ে, বহুদিন আগে কলেরা মহামারীর আকার ধারণ করত, তা সেইটা এই আউটব্রেকটা না হয়
অর্থাৎ কিনা চারিদিকে ছড়িয়ে না পড়ে বড় কমিউনিটি বড় অংশ জুড়ে সেইটা আউটব্রেকটাকে কমিয়ে রাখতে হবে, এইটার ম্যানেজ করতে হবে। তাহলে বোঝা গেল করেরা এই পয়েন্টগুলো ভালো করে বুঝে নাও এবং তারপরে পড়ে যখন লিখবে তখন আলাদা আলাদা হেডিং দিয়ে লিখবে। চলো পরবর্তী ডিজিজ সম্পর্কে জানি। ম্যালেরিয়া। ম্যালেরিয়ার কজ হচ্ছে প্রোটোজোয়া, এক ধরনের খাদ্য প্রাণী। প্লাজমোডিয়াম ভাইভক্স, প্লাজমোডিয়াম গোত্রের প্লাজমোডিয়াম ভাইভক্স আমরা জানি। এটা মোড অফ ট্রান্সমিশন কী করে ছড়িয়ে পড়ে? মস্কিটো, অর্থাৎ মশার কামড়, অ্যানোফিলিস জাতের মশা থাকে। এছাড়া অন্য কজ হিসেবে যদি দেখো, অনেক সময় সিরিঞ্জ, একজনের সিরিঞ্জ অন্যজনের গায়ে দেওয়া হয়, অন্যজনের গায়ে পুশ করা হয় ইঞ্জেকশন, তখন ম্যালেরিয়া যদি অসুখটা থাকে তার ভেতরে সেটা স্প্রেড করে এইভাবেও। প্রিভেন্টিভ কন্ট্রোল কীভাবে কন্ট্রোল? প্রথমত মসকিটো কামড়াতে দেওয়া যাবে না, অর্থাৎ মসকিটো প্রিভেন্ট দ্য মসকিটো বাইট কীভাবে? নেট, বাই বাই ধূপ, বাই মসকিটো রিপেলেন্ট, এইগুলো দিয়ে প্রিভেন্ট করবো মসকিটো যাতে না কামড়ায়, মসকিটো দিয়ে পালিয়ে যায় সেই ব্যবস্থা। আর ট্রিটমেন্ট কুইনাইন ছিল ম্যালেরিয়ার ওষুধ। রোল অফ ফার্মাসিস্টের কি রোল? ডায়াগনোসিস অ্যান্ড রেফারেল, অর্থাৎ কি না প্রথমেই ধরতে হবে যে ম্যালেরিয়া হয়েছে, সেটা ডায়াগনোসিস করা হবে বিভিন্ন টেস্ট বা এই ধরনের, এবং তারপর রেফারেল ভালো ডাক্তারবাবুর কাছে রেফার করে দিতে হবে। আর হচ্ছে প্রিভেন্টিভ পাবলিক এডুকেশন, এটা একটা ভাইটাল রোল অফ ফার্মাসিস্ট টু প্রিভেন্ট ম্যালেরিয়া। কী ব্যাপার? প্রিভেন্টিভ পাবলিক এডুকেশন, মানুষকে সচেতন করতে হবে জল জমা, মসকিটোর বাইট, এগুলো যাতে না হয়, মসকিটো যাতে না বাড়ে, এইগুলো থেকে ওদেরকে, সাধারণ মানুষকে শিক্ষিত করে তুলতে হবে। সিমটম, প্রিভেন্টিভ পজিটিভ এফেক্টের ভেতরে সিমটমে ওখানে দেখবে ফিভার, অত্যধিক জ্বর হয়, ভমিটিং, বমি, ডায়রিয়া, ব্লাডি স্টুল, এটা একটা অনেক সময় হয়, অর্থাৎ রক্ত পায়খানা হয়। তাহলে এইগুলো হচ্ছে ম্যালেরিয়া। পরবর্তী রোগে যাচ্ছে হুপিং কাফ। এটার আরেকটা নাম পার্টুসিস। তাহলে পার্টুসিস বা হুপিং কাফ যাই দাও না কেন এইটা লিখবে। এখানে পজিটিভ এফেক্ট কি? এটা একটা ব্যাকটেরিয়ার কারণে হয়, বর্ডিটেল্লা পার্টুসিস, মুখস্থ করে নেবে, ব্যাকটেরিয়ার নাম বর্ডিটেল্লা পার্টুসিস। মোড অফ ট্রান্সমিশন পার্সন টু পার্সন, এটা মানুষ থেকে মানুষে হতে পারে, অথবা এয়ারবোর্ন ডিজিজ বা বাতাস থেকেও হয়। এছাড়া সিমটম হিসেবে কমন কোল্ড, সাধারণ জ্বর, কাফ ওয়াইল ব্রিদিং, এমনকি নিঃশ্বাস নিতে গেলেও বাচ্চাদের হচ্ছে কাফ, অর্থাৎ কাশি হয় ভয়ঙ্কর ধরনের। প্রিভেন্টিভ কন্ট্রোল ভ্যাকসিনেশন আছে, ডিটিএপি বাচ্চাদের জন্য, ডিটিএপি মুখস্থ করে নেবে, আর বড়োদের জন্য অ্যাডোলেসেন্সে বড় যারা, টিডিএপি। রোল অফ ফার্মাসিস্টের রোল হচ্ছে ভ্যাকসিনেশনে সাহায্য করা, পাবলিক অ্যাওয়ারনেস, মানুষের ভেতরে সচেতনতা বৃদ্ধি করা, রেফারাল, যখনই ডায়াগনোস হলো রেফারাল করে দাও ডাক্তারবাবুকে, ফলো আপ অ্যান্ড কেয়ার, অর্থাৎ এখানে তারপরে মেডিকেশন বা এগুলো কীভাবে নেওয়া হচ্ছে সেই সম্পর্কে জানিয়ে দাও, বা সেই সম্পর্কে আরও বেশি এনগেজ থাকো। পরের যে অসুখটা আমরা বলছি, পঞ্চম অসুখ পোলিওমাইলাইটিস। সাধারণ ভাষায় আমরা যাকে পোলিও হিসেবে জানি, সেই পোলিওমাইলাইটিস, এটার কজেটিভ এফেক্ট বা কজ, এটা একটা ভাইরাস ঘটিত রোগ, পিকোরোনা ভাইরাস, পোলিও ভাইরাসও বলে, পিকোরনা ভাইরাস বা ভাইরিড, পোলিও ভাইরাস বলতে পারো, পিকোরনা ভাইরিডেও বলতে পারো। এটা পার্সেন্ট টু পার্সেন্টে এটা এগিয়ে যায়, অর্থাৎ কিনা স্প্রেড করে। ওয়াটার, ফুড, ওরাল, কাফ স্নিচ, অর্থাৎ কিনা মুখ থেকেও আসতে পারে, কাফ স্নিচের যে ছোটো ছোটো ড্রপলেট থাকে, ছোটো ছোটো বিন্দু, সেগুলো দিয়েও স্প্রেড করে। আচ্ছা, প্রিভেন্টিভ কন্ট্রোল কী করে করবে? আইপিভি ভ্যাকসিন, একটা ভ্যাকসিন আছে আইপিভি ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা তারা পালস পোলিও ভ্যাকসিনও করা হয়েছিল, তোমরা জানো। তাহলে পোলিও ভ্যাকসিন। আর রোগ হলে অ্যান্টিবায়োটিক, ভেন্ট্রাল, অ্যান্টিপ্লাজমোডিক, এগুলো ওষুধ দেয়। আচ্ছা, এটার যে সিমটম হয়, অ্যাটাক নার্ভাস সিস্টেমকে অ্যাটাক করে, এমনকি প্যারালাইসিস পর্যন্ত হতে পারে, অপক্ষাঘাত হয়ে যায়, অর্থাৎ হাত পা পড়ে যাবে, হাত পা শুকিয়ে এইভাবে। যা রোল অফ ফার্মাসিস্টের কী রোল হতে পারে? ভ্যাকসিন দেওয়া হবে,
পেশেন্ট এডুকেশন, অর্থাৎ রোগীদের এডুকেশন, শিক্ষিত করে তোলা। কমিউনিটি আউটরিচ, যেসব জায়গায় ডাক্তারবাবুরা পৌঁছাতে পারেননি, সরকারি স্তরে পৌঁছানো যায় না, সেই সব রুরাল এরিয়া, প্রত্যন্ত গ্রামে শিক্ষিত করে তুলতে হবে মানুষকে। কোলাবোরেশন উইথ হেলথ কেয়ার টিম, হেলথ কেয়ারের বিভিন্ন নার্স বলো, ডাক্তার বলো, বা বিভিন্ন হেলথ কেয়ার যারা আছে টিমে, আশাকর্মী, একটা কোলাবোরেশন, একটা টিম হিসেবে কাজ করা। তাহলে এইভাবে পোলিও ভাইরাসকে আমরা আটকাতে পারবো। এর জন্য একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল পালস পোলিও টিকাকরণ, এছাড়া আইপিভি ভ্যাকসিন আছে। তাহলে 5টা আমরা ডিজিজ সম্পর্কে জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী আরও অনেক ডিজিজ সম্পর্কে জানবো। তাদের এই যে পয়েন্টগুলো থাকে, অর্থাৎ কিনা পজিটিভ এফেক্ট, মোড অফ ট্রান্সমিশন, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, রোল অফ ফার্মাসিস্ট এবং সিমটম, এইগুলো জানলে তোমরা অবশ্যই লিখতে পারবে প্রশ্নগুলো। আশা রাখছি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে এবং সামনের ডিফার্মা ফার্স্ট ইয়ার পরীক্ষায় তোমরা সহজেই এক্সটার্নাল পরীক্ষাটা পাস করতে পারবে। লাইক শেয়ারের আশা রেখে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।